দেখতে পাচ্ছ আমার কাছে এ কেয়ার একটা ব্র্যান্ডের হচ্ছে মেডিসিনটা রয়েছে। তো আমি মেডিসিনটা ফার্স্টে তোমাদের খুলে দেখাই। তোমরা মেডিসিনটা খুললেই এরকম 5টা পাতায় দেখতে পাবে একটা হচ্ছে মেডিসিন, এবং যে প্রাইসটা রয়েছে কিন্তু অনেক প্রাইস হয়, 477 টাকা মতন প্রাইস রয়েছে। আর এই যে মেডিসিনটা তোমরা দেখতে পাচ্ছ 5টা যে মেডিসিন রয়েছে, এর যে উপরের যে মেডিসিনটা রয়েছে তার অ্যাকচুয়ালি বড় যে মেডিসিনটা রয়েছে সেটা রয়েছে মিফিপ্রিস্টোল মেডিসিন, এবং নিচের যে 4টে মেডিসিন রয়েছে এটা হলো মিসোপ্রিস্টোল মেডিসিন। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি কাট আউট করতে হেল্প করে এই বড় মেডিসিনটা, আর এই 4টে মেডিসিন অ্যাকচুয়ালি ফ্ল্যাশ আউট করতে বা সেটাকে বের করতে হেল্প করে বা সাহায্য করে। অ্যাকচুয়ালি ফার্স্টে যে বড় মেডিসিনটা রয়েছে মিফিপ্রিস্টোনের, অ্যাকচুয়ালি বড় মেডিসিনটা ফার্স্টে খেতে হয়। অ্যাকচুয়ালি কিছু খাবার খাওয়ার পরে বা হালকা কিছু খাওয়ার পরে এই মেডিসিনটা খাবে। এই মেডিসিনটা খাওয়ার 24 ঘন্টা পরে এই যে ছোট ছোট যে 4টি মেডিসিন রয়েছে যে কোনো দুটো তোমরা জলের সাহায্যে গিলেও খেতে পারো, চুষেও খেতে পারো। তার ঠিক 24 ঘন্টা পরে আবার দুটো জল দিয়ে খেতে পারো বা হচ্ছে চুষেও খেতে পারো। তো আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা সবসময় চুষে খাবে, তাহলে মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকবে। অনেকে কি করে যে বড় মেডিসিনটা খাওয়ার একদম ফুলফিল 48 ঘন্টা পরে 4টের মধ্যে যে কোনো 3টে মেডিসিন একসঙ্গে খাবে, আর যে কোনো একটা মেডিসিন ভ্যাজানাল যে পথে রয়েছে সেই পথের ভিতরে সেটা হচ্ছে বা যে লাইনিংটা রয়েছে তার ভিতরে এটাকে ইনসার্ট করে দেবে বা ঢুকিয়ে দেবে। তো সেক্ষেত্রে মেডিসিনটা সেমভাবে ওয়ার্ক করে থাকে। আর এই মেডিসিনটা খাওয়ার অ্যাকচুয়ালি 48 ঘন্টা পরে যদি কোনো ব্লিডিং না হয় তাহলে জানতে হবে যে কোনো প্রবলেম রয়েছে। তো সেখানে অনেক কিছু টেস্টের ব্যাপার রয়েছে, সেগুলো প্রসিডিওর পরে আসছি। তো মেডিসিনটা খাওয়ার পরে অনেকের ব্লিডিং হয় বা অনেকের হয় না, কাদের হয় না সেগুলো একটা আলাদা তথ্য, সেটা অ্যাকচুয়ালি সেপারেট ভিডিওতে আমি করে দেবো তোমাদের কী কী প্রবলেম হয় বা কী কী প্রবলেম হয় না। তো মেডিসিনটা যখনই খাবে অনেক সময় দেখা যায় পেটে ক্র্যাম্প আসতে পারে। তো সেক্ষেত্রে চেষ্টা করবে যদি খুব পরিমাণে ক্র্যাম্প হয় বা বেশি পরিমাণ যন্ত্রণা দেয় সেখানে পেন কিলার যে কোনো প্যাজমোশন যে মেডিসিনগুলো রয়েছে তো সেটা খাওয়া যায়। আর যদি ওভার ব্লিডিং হয়, তো ওভার ব্লিডিং যদি হয় সেক্ষেত্রে ওভার ব্লিডিং কমানোর জন্য মেডিসিন পাওয়া যায় বাজারে, অনেক নামে বিভিন্ন ব্র্যান্ডের আছে। তোমরা চাইলে আমার অলরেডি ভিডিও করা রয়েছে ব্লিডিং কিভাবে বন্ধ করব, তো সেই ভিডিওটা তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, বা আমি ফার্স্ট পিনেও করে দেবো বা ফার্স্ট কমেন্টে আমি একটা পিন আপ করে দেবো। বা কারোর যদি খুব প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তো সেক্ষেত্রে ডক্টর দ্বারস্থ হতে হবে, সেক্ষেত্রে আইভি ইঞ্জেকশন লাগাতে হয়। আর মেডিসিনটা খাওয়ার পরে অনেকে দেখা যায় যে একদম পিরিয়ড ক্লিয়ার হয়ে গেল, যে 7 দিন 8 দিন চললো তারপর দেখা গেলো পুরো ক্লিয়ার হয়ে গেল। অনেকে এটা কমপ্লেন করেন যে আমি তো টেস্ট কার্ড দিয়ে চেক করলাম তো সেক্ষেত্রে আমাদের প্রেগনেন্সি কিন্তু পজিটিভ দেখাচ্ছে। তো এটা কেন দেখাচ্ছে? তো এটা অ্যাকচুয়ালি দেখায় হরমোনের জন্য, কারণ আমাদের দেহে যে প্রোটেস্টেরন হরমোন, অ্যাকচুয়ালি মেয়েদের দেহে প্রোটেস্টেরন যে হরমোনটা রয়েছে সেটা ডিটেক্ট করে ওই কার্ডটা। এই মেডিসিনটা খাওয়ার পরেও যখন নেক্সট পিরিয়ড অর্থাৎ দেখা গেল যে মেডিসিনটা খাওয়ার পর পিরিয়ড কমপ্লিট হয়ে গেল, তার 1 মাস বা 40 দিন পরে নেক্সট পিরিয়ড আসছে, যতদিন না পর্যন্ত সেই পিরিয়ডটা না আসছে তার আগে পর্যন্ত আপনি যতবারই টেস্ট করুন না কেন আপনাকে পজিটিভই দেখাবে। এটা অ্যাকচুয়ালি হরমোনের জন্য। তো আপনি যদি সঠিকভাবে জানতে চান যে আপনার যে প্রেগনেন্সি কাট আউটটা প্রসিডিওরটা সঠিকভাবে কমপ্লিট হয়েছে নাকি, সেক্ষেত্রে আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রপারটা জানতে পারবেন, নচেত আপনি প্রেগনেন্সি যে কার্ড রয়েছে সেটা দিয়ে আপনার সঠিকভাবে জানাটা কোনোদিনই সম্ভব নয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কারোর কোনো নেক্সট কোশ্চেন থেকে থাকে তো আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নেক্সট দিন আমি বলে দেবো যে এই মেডিসিন খাওয়ার কী কী সাইড এফেক্টস রয়েছে বা কী কী প্রবলেম হয় এবং আরও কী কী যদি কোনো কমেন্টস পায় তো সেগুলো একটা আলাদা ডিটেলস ভিডিও করে দেবো। তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।